পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি অধ্যাপক সুমন সেন স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে কয়েকটি ক্লাস করেছি। আমরা আজকে সংখ্যা পদ্ধতির উদ্দীপক, সেই উদ্দীপক থেকে গ এবং ঘ নাম্বার তিনটা প্রশ্ন সলিউশন করার চেষ্টা করব। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় ডাকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আর বাসায় চেষ্টা করবা এই ধরনের অঙ্কগুলো। তাই আমরা কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, উদ্দীপকে দেওয়া আছে দুটো দৃশ্য গল্প। ক নাম্বার দৃশ্য গল্পে দেওয়া আছে এক্স এর মান, ওয়াই এর মান, আর দৃশ্য গল্প ঘটে দেওয়া আছে পি এর মান, কিউ এর মান। ক নাম্বার প্রশ্ন বলেছে দৃশ্য গল্প ক এর এক্স ও ওয়াই এর যোগফল বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করো। ঠিক আছে, দৃশ্য গল্প ক এর এক্স ওয়াই এর যোগফল, এই যে এক্স ওয়াই এর যোগফল কিসের মাধ্যমে? বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করো। তার মানে এই মানগুলোকে আমাকে প্রথমে বাইনারি নিয়ে যেতে হবে, তারপর বাইনারি যোগের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে। আর ঘ নাম্বার প্রশ্ন যেটা দিয়েছে সেখানে দৃশ্যকল্প খ এর পি ও কিউ এর ব্যবধান, পি এবং কিউ এর ব্যবধান দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো। আমরা দুইয়ের পরিপূরক করেছি, যেটা যোগের মাধ্যমে বিয়োগ। সেই দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে আমরা পি ও কিউর ব্যবধান করব। তাহলে আজকে প্রথমে শুরু করা যায় ক নাম্বারটা। দৃশ্যকল্প ক এর এক্স ও ওয়াই এর যোগফল বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা দৃশ্যকল্প কটা রাখি আপাতত, বাকিগুলো মুছে ফেলছি। দেখো, এখানে এক্স এর মান দেওয়া আছে যেটার বেস 10, তার মানে এটা কিসে আছে? দশমিক পদ্ধতি, ডেসিমেলে আছে। আর ওয়াই এর বেস 16, তার মানে এটা হেক্সাডেসিমেলে আছে। তো দুটো মানকেই আমাদের কোথায় নিয়ে যেতে হবে? বাইনারিতে নিয়ে যেতে হবে। প্রথম কাজ হচ্ছে দুটো মানকেই বাইনারিতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, বাইনারিতে নিয়ে যাই। প্রথম মানটা দেখো, x সমান কত দেওয়া আছে? 36.75 10। তাহলে x এর মানকে আমরা বাইনারিতে নিয়ে যাব। x এর মানকে বাইনারিতে রূপান্তর। দেখো, বাইনারিতে রূপান্তর করতে গেলে এখানে একটা পূর্ণ মান আছে 36, ভগ্নাংশ মান আছে 0.75, 0.75। আলাদাভাবে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর এর আগের ক্লাসও রেখেছি, আমরা আগেও রেখেছি। ঠিক আছে, তাইলে আগের ক্লাসগুলো তো রেখেছি আমরা তাইলে কি করতে হবে? প্রথমে পূর্ণ সংখ্যাকে একবার নিতে হবে, দশমিক অর্থাৎ ভগ্নাংশের সংখ্যাটাকে আরেকবার নিয়ে যেতে হবে বাইনারিতে। তাহলে প্রথমে 36 কে আমরা বাইনারিতে নিয়ে যাই। 36 কে আমরা বাইনারিতে কিভাবে নেব? দেখো, 36 আমি করতে করি একটু, নাহলে এদিকে বোর্ড দেখা যাবে না। 36, তাহলে আমরা যেহেতু বাইনারিতে যাব, তাহলে বাইনারির ভিত্তিতে আমরা ভাগ করব এবং ভাগশেষ সংরক্ষণ করব। ভাগশেষগুলো আমরা লিখে রাখবো। তাহলে 2 দিয়ে ভাগ করলে 18, ভাগশেষ কিছুই নেই, 18×34 0। আবার 2 দিয়ে ভাগ করো 9, 9×18 0। আবার 2 দিয়ে ভাগ করো 4×8, ভাগশেষ কতটাকে? 1 থাকে। আবার 2 দিয়ে ভাগ করো 2×4, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করো 2, ভাগশেষ থাকে 0। আবার 2 দিয়ে ভাগ করো 0 0 1। এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি।
মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট, নিচ থেকে উপর দিকে আমরা সাজিয়ে লিখবো। তাহলে সুতরাং 36 10 এজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1 0 0 1 0 0। দেখি সে বাইনারিতে কোথায় চলে গেল? বাইনারিতে। তাহলে এটা আমরা কোথা কাকে নিয়ে গেলাম? 36 কে, অর্থাৎ পূর্ণ সংখ্যাকে। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা যেটা আছে 0.75 0.75 একে আমরা নিয়ে যাবো। এটাকে আমরা কোথায় নিয়ে যাবো? বাইনারিতে নেবো। বাইনারিতে নিতে গেলে আমরা কি করব? এটা যেমন 2 দিয়ে ভাগ করেছিলাম, এটা আমরা 2 দিয়ে গুণ করব। আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। 0.75 কে বাইনারিতে নিতে গেলে আমাদের কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। দেখো তাইলে তো, আর দেখো এদিকে আমরা পূর্ণ সংখ্যাগুলো সংরক্ষণ করবো। এখানে যেমন ভাগশেষ, এখানে পূর্ণ সংখ্যাগুলো আমরা সংরক্ষণ করব। পূর্ণগুলো আমরা সংরক্ষণ করব। ঠিক আছে? তো দিয়ে করো 5 ও 10 9 1 7 ও 14 15 5 7 1 এই 1। তো যতক্ষণ পর্যন্ত শূন্য হয় ততক্ষণ পর্যন্ত, এখানে যেমন শূন্য, যতক্ষণ শূন্য হয় না ততক্ষণ পর্যন্ত করতে হয়েছিল, এখানেও করতে হবে। গুণ তো দিয়ে করো 10 এর 0 7 1। তাহলে কি আসলো? এদিকে শূন্য চলে আসছে। সুতরাং 0.75 10 is equal to 0.112। তাহলে আমরা 36 সমান পেলাম আর 0.75 সমান পেলাম। এখন দুটো আমরা একসাথে যদি লিখি তাহলে কি দাঁড়ায়? দেখো 36.75 সমান কি হবে? সুতরাং 36.75 10 সমান 100.11। ঠিক আছে? 100.11 এই গেল আমাদের দশমিক, অর্থাৎ ডেসিমেল সংখ্যাকে আমরা কোথায় নিয়ে গেলাম? বাইনারিতে নিয়ে গেলাম। ডেসিমেল সংখ্যাকে আমরা বাইনারিতে নিয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো আরেকটা সংখ্যা আছে আমাদের y ইকুয়াল টু কি দেওয়া আছে? দেখো y ইকুয়াল টু দেওয়া আছে 59.f 59.f। এটা কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে। কিসে দেওয়া আছে? হেক্সাডেসিমেলে 16 বেস। তো একে আমরা নিয়ে যাব। একে নেওয়ার জন্য আমরা দুটো পদ্ধতি, এর আগেও বলেছিলাম দুটো পদ্ধতি, বারবার বলছি যে আমরা প্রথমে এখান থেকে ডেসিমেলে যেতে পারি। দেখো এখান থেকে আমরা গিয়ে ডেসিমেলে যেতে পারি, এটা থেকে। সেখান থেকে আমরা বাইনারিতে যেতে পারি। আবার সরাসরি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে সরাসরি যাবার একটা উপায় আছে। আমরা জাস্ট হেক্সাডেসিমেল কোড ব্যবহার করে সেটাতেই যাব, কারণ এভাবে যেতে গেলে আমাকে ডাবল কাজ করতে হচ্ছে। তাহলে আমরা কোথায় যাব? সরাসরি বাইনারিতে যাব, হেক্সাডেসিমেল কোড। আমরা আগের ক্লাসে লিখেছিলাম হেক্সাডেসিমেল কোডগুলো। ঠিক আছে? 0 1 2 3 4 5 6 7 8 9। একইভাবে দেখো আমি প্রত্যেকে দেখাই, আজকে আবারও দেখাচ্ছি হেক্সাডেসিমেল কোডটা, যাতে তোমাদের মুখস্থ হয়ে যায় অনেকটা। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। হেক্সাডেসিমেল কোডগুলো দেখে নাও। কিভাবে লিখবো? 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 1 1।
0 0 0 0 1 1 1 1 চারটা 0 0 0 0 1 1 1 1 আটটা 4 5 6 7 8 1 1 1 1 1 1 1 1 তাহলে এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল আর এটা হচ্ছে বাইনারি হেক্সাডেসিমালের বাইনারি ঠিক আছে তাহলে হেক্সাডেসিমালের বাইনারি কোড আমরা পেয়ে গেলাম এখানে 0 থেকে এখন এই মানগুলো দেখো আমরা বসাচ্ছি এখানে 5 9 f 5 9 f 5 সমান দেখো 0 1 0 1 9 সমান আমরা কি পাচ্ছি 1 0 0 1 আর f সমান আমরা কি পাচ্ছি 1 1 1 1 সুতরাং 59.f is equal to 0 1 0 1 1 0 0 1.1111 আমরা কোথায় চলে গেলাম বাইনারিতে তোমাদের এটা করতে হবে না এটা রাফ করে রাখতে পারো অথবা কারো যদি মনে থাকে মুখস্থ লিখলেও হবে তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম একটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি মানটা আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান এখন বাইনারি যোগ করব এই দুটো মান বসিয়ে যোগ করব দেখো সুতরাং 36.75 10 is equal to 100.11 এটাই ছিল সম্ভবত তারপরে আরেকটা হচ্ছে কত 59.f60 সমান দেখো এক আমরা একক থেকে বসিয়ে আসি 0 0 1 1 0 1 0 তার বাম দিকে আমরা দুটো শূন্য বানাই দিলাম 8টা করলাম 8 ডিজিট করলাম এখানের সাথে মেলানোর জন্য ঠিক আছে 0 1 0 1 1 0 1 0 1 1 0 0 1 আর এখানে আমরা ডান দিকে ডানের শূন্যের মূল্য নেই দিকে আমরা বসাই দিলাম এবার যোগ করো 1 আর 0 যোগ করলে 1 1 আর 0 যোগ করলে 1 1 1 10 10 10 0 একটাকে 1 1 10 10 আর 1 11 হাতে একটাকে ওই একটা কেন না 1 1 10 এর শূন্য হাতে 1 1 1 1 1 1 তাহলে কয়টা পেলাম 1 1 1 1 1 0.1010 এদিকে জিরোটা না লিখলেও চলছে ঠিক আছে কয়টা গেল 3টা 6টা 3টা 6টা 1 0.1011 সুতরাং নির্ণয় যোগফল 1 1 1 1 1 1 ছয়টা হচ্ছে 0.1011 বাইনারি যোগের মাধ্যমে আমরা বের করলাম ঠিক আছে তাইলে আমরা গ নাম্বার প্রশ্ন করলাম যে বাইনারি যোগের মাধ্যমে নির্ণয় আমরা সেই কাজটা করলাম যে আবারও বলছি যে পদ্ধতি নেওয়া লাগবে সেই পদ্ধতি থেকে আমাকে প্রথমে বাইনারিতে নিয়ে যেতে হবে সেটা ডেসিমাল দেখ অক্টাল দেখ হেক্সাডেসিমাল দেখ কিংবা অন্য কোনো পদ্ধতিতে সেখান থেকে আমাকে প্রথমে বাইনারিতে নিয়ে যাব যদি বাইনারি যোগ করে আর হেক্সাডেসিমালটাকে আমরা বাইনারিতে নিয়ে গেছি তারপর দুইটাকে কি করলাম যোগ করলাম ঠিক আছে এবার আমরা ঘ নাম্বার 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা নির্ণয় করব পি ও কিউ এর ব্যবধান তাহলে পি সমান কত দেওয়া আছে পি সমান 57.8 কিউ সমান কত দেওয়া আছে 30.10 খেয়াল করো পি আর কিউ এই দুটো মানকে আমাদের 2 এর পরিপূরকে আমরা কি করব বিয়োগ করব 2 এর পরিপূরকে বিয়োগ মানে আমাকে আগে নিয়ে যেতে হবে বাইনারিতে দুটোকে বাইনারিতে তার আগে বাইনারিতে নেওয়ার জন্য কোনটা বড় ছোট দেখার জন্য আমরা বাইনারিতে গিয়ে যদি না দেখে আমরা ডেসিমেলে গিয়ে দেখি যেহেতু ডেসিমেল থেকে নিয়ে যেতে হবে আমাকে বাইনারিতে তাহলে আমরা অক্টালটাকেও ডেসিমেলে যদি নিয়ে যাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট এটাকে আমরা নিয়ে যাই দেখো কি করতে হবে 5 গুণ 8 7 গুণ 8 আমরা এর আগে দেখিয়েছি
তাহলে এখানে 0 পাওয়ার 1 সমান 40 যোগ 7 সমান 47 10 57 সমান 47, ঠিক আছে, 57 সমান 47 10। তাহলে আমরা কোথায় গেলাম? ডেসিমেলে। তাহলে এটা 30, এটা 47। তাহলে ব্যবধান বের করতে হচ্ছে, তাহলে পি বড় কিউ ছোট, আমরা ব্যবধানটা পি থেকে কিউ এ বিয়োগ করব। সুতরাং পি মাইনাস কিউ 47 and মাইনাস 30 10। যেহেতু এটা যোগের মাধ্যমে বিয়োগ, আমরা দেখো যোগ মাইনাস 30, অর্থাৎ আমরা যোগ করব 47 এর 2 এর পরিপূরক আর 30 এর 2 এর পরিপূরক নিয়ে দুইটা যোগ করলে আমাদের মানটা পেয়ে যাব। তাহলে আমাকে 47 এর 2 এর পরিপূরক বের করব। 47 এর 2 এর পরিপূরক বের করতে গেলে 47 এর বাইনারি মান লাগবে, তাই না? 47 এর 8 ডিজিট বাইনারি মান যেটা, সেটাই 47 এর 2 এর পরিপূরক, যেহেতু প্লাস মান, ধনাত্মক সংখ্যার 2 এর পরিপূরক 8 ডিজিট মানটাই থাকে, আমরা জানি। তাহলে দেখো 47 কে আমরা কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব প্রথমে। এখন দিয়ে লিখো, এখন 47 ভাগশেষ, যেহেতু ডেসিমাল থেকে যাচ্ছি আমরা 2 দিয়ে ভাগ করব, একটাকে আবার 2 দিয়ে করো, 11 2 22, একটাকে 2 দিয়ে করো, 5 2 10, একটাকে 2 2 4, একটাকে 2 কে 2 শূন্যটাকে একটাকে। এটা হচ্ছে এমএসবি, এটা এলএসবি। তাহলে আমরা কি পাচ্ছি? 47 10 1 0 1 1 1 1। তাহলে এটা 47 এর বাইনারি মান। এখন 47 এর 8 ডিজিট, 8 ডিজিটে যখন নিয়ে যাব, 8 অঙ্ক বিশিষ্ট যখন হবে, তখন এটাকে রেজিস্টার 8 বিট রেজিস্টার যখন করব, তখন এটা কি হবে? 2 এর পরিপূরক। সুতরাং এভাবে ডাইরেক্ট লিখতে হলো 47 10 এর 2 এর পরিপূরক মান। যেহেতু এটা প্লাস, তাহলে এটা যে করতে গেলে আমরা কি করতে হবে? দেখো 1 1 1 1 4 ডিজিট, 0 1 6 ডিজিট, আমরা 0 বানালাম, আর একটা 0, এই 0 হচ্ছে সাইন বিট। এটা যেহেতু 0, সাইনটা 0 আছে, তাই এটা প্লাস। যদি এটা মাইনাস থাকতে গেলে তাহলে এটা আমরা 1 করতাম। এ হচ্ছে 2 এর পরিপূরক 47 এর। এখন আমাদের করতে হবে 30 মাইনাস 30। আসলে দেখো প্লাস মাইনাস 30 ছিল, তো 30 এর আমরা বাইনারি মান বের করব। যেহেতু এটা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ সংখ্যা, নেগেটিভ নাম্বার, তাহলে কি করতে হবে? তার 2 এর পরিপূরক করতে গেলে আরো কাজ আছে। সরাসরি 8 বিট ডিজিট করলে হবে না, তার সাথে আরো 1 এর পরিপূরক, তারপর 2 এর পরিপূরক করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা সেটা দেখি। তার আগে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে যাই। দেখো আবার 30 ভাগশেষ, 2 দিয়ে ভাগ করো, 15 2 30, 0 থাকে, 7 2 14, 1 থাকে, 3 2 6, 1 থাকে, 1 থাকে, 2 কে 2, একটাকে 2 0 0, একটাকে, তাই না? ঠিক আছে, 2 4 8 16 24, ঠিক আছে। দেখো তাহলে এটা হচ্ছে এমএসবি এলএসবি। ঠিক আছে, 15 30 0 7 14 একটাকে, 3 6 একটাকে, 2 কে 2 একটাকে, 2 0 0 একটাকে, যেহেতু শূন্য হয়ে গেছে। সুতরাং 30 এর বাইনারি মান হচ্ছে কত? 1 1 1 1 0। এটা হচ্ছে 30 এর বাইনারি মান। 30 এর বাইনারি মান আমরা পেলাম। এখন দেখো 30 এর বাইনারি মানকে আমরা কোথায় নিয়ে যাব? এখন আমরা নিয়ে যাব একে 2 এর পরিপূরকে। যেহেতু এটা -30 ঋণাত্মক সংখ্যা, প্রথমে 8 বিট রেজিস্টার করতে হবে। খেয়াল করো, প্রথমে 8 বিট রেজিস্টার করতে হবে, তাই না? -30 কে আমরা কি করব? 8 বিট রেজিস্টার করব। কিভাবে করব 8 বিট রেজিস্টার? একটু দেখো সবাই।
দেখো 8 বিট রেজিস্টার করতে গেলে আমরা 3010 এর প্রকৃত দেখো -3010 এর প্রকৃত বাইনারি মান -3010 এর প্রকৃত বাইনারি মান আমি একটু নিচে দেখি দেখা যাচ্ছে কিনা বোর্ডে -3010 এর প্রকৃত বাইনারি মান সেটা কত হবে দেখো 0 1 1 1 1 ঠিক আছে এর প্রকৃত বাইনারি মান নিতে গেলে 8 বিট রেজিস্টার করব আমরা তাহলে দেখো 5 বিট হয়েছে 6 7 8 বিট তার মানে অষ্টম বিটটা হচ্ছে সাইন বিট যেহেতু মাইনাস আছে তাহলে অষ্টম বিটটা আমি মাইনাসের জন্য 1 দিলাম সাইন বিট 1 হলে সেটা নেগেটিভ মাইনাস ঠিক আছে এই হলো প্রকৃত বাইনারি মান যেহেতু এটা মাইনাস নেগেটিভ সংখ্যা তাই 2 এর পরিপূরক কিন্তু এটা নয় 2 এর পরিপূরক কি করার আগে কি করতে হবে 1 এর পরিপূরক বের করতে হবে সুতরাং -3010 এর 1 এর পরিপূরক মানটা কত হবে খেয়াল করে দেখো চিহ্ন বিট ছাড়া বাকি বিটগুলোকে 1 ঠিকঠাক বাকি বিটগুলোকে শূন্যের জায়গায় 1 একের জায়গায় 0 চিহ্ন বিট ছাড়া বাকি বিটগুলোকে তাহলে চিহ্ন বিট ঠিক থাকবে বাকি বিটগুলো শূন্যের জায়গায় 1 একের জায়গায় 0 0 এর জায়গায় 1 1 0 0 0 0 1 তারপরে তার সাথে এটা একের পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো সুতরাং -3010 এর 2 এর পরিপূরক মান এর সাথে 1 যোগ করে দাও 1 1 10 0 হাতে 1 এই 1 0 0 0 1 1 1 1 1 10 0 হাতে 1 বছর ঠিক আছে তার মানে এটা আমরা 2 এর পরিপূরক পাইলাম কার -30 এখন 47 এর 2 এর পরিপূরক এটা -30 এর 2 এর পরিপূরক এটা এই দুটো আমরা যোগ করলে দেখো যোগ কি ছিল আমাদের -47 10 প্লাস -30 এটাই তো ছিল তার মানে এটার 2 এর পরিপূরক যোগ এটার 2 এর পরিপূরক এই দুটো আমরা পেয়েছি এখন যোগ করব আর তো কিছু নাই দেখো যোগ করে দিই আমরা সুতরাং নির্ণয় ব্যবধান করব আমরা ব্যবধান করব যোগের মাধ্যমে সুতরাং নির্ণয় ব্যবধান আমরা এটা লিখব প্রথমে দেখো 0 0 1 0 1 1 1 1 তারপরে এটা লিখব 1 1 1 0 0 0 1 0 আমরা এবার কি করব যোগ করব এটা মান আমরা যোগ করব আমরা এখন এটা মুছি নাই এটা লেখার জন্য ঠিক আছে এটা যোগ করো 1 1 1 10 0 হাতে 1 10 0 হাতে 1 10 0 হাতে 1 1 1 10 0 হাতে 1 10 0 হাতে 1 1 1 10 অতিরিক্ত বিট মানে আমার 8 বিট এটা 9 বিট হয়ে গেছে অতিরিক্ত বিট তাহলে যোগের ক্ষেত্রে অতিরিক্ত বিট অর্থাৎ 2 এর পরিপূরকে যোগের ক্ষেত্রে অতিরিক্ত বিট বিবেচনা আনা হয় না 2 এর পরিপূরকে অতিরিক্ত বিট বিবেচনায় আনা হয় না সুতরাং নির্ণয় ব্যবধান আমরা কি পাচ্ছি দেখো 0 0 0 1 0 0 0 1 এই ব্যবধানটা আসলে এটাই ব্যবধান 0 0 0 না লিখো প্লাস তার মানে 1 0 0 1 তাহলে এটা হচ্ছে 1 2 4 8 10 সরি 1 2 4 8 16 1 2 4 8 16 খেয়াল করবা 1 2 4 8 16 16 একে 17 এই 16টা এক আছে আর একে এক আছে 16 একে 17 এই মানটা হচ্ছে আসলে ডেসিমেলে কত জানো 17 আমাদের পার্থক্যটা দেখো খেয়াল করো 47 বিয়োগ 30 আমাদের যে পার্থক্যটা অরিজিন করলে সেটা কি এটা আমরা 17 তার মানে এই বিয়োগফলটা ঠিক আছে জাস্ট দেখালাম যে এটা ঠিক আছে তুমি এভাবে দেখে নিতে পারো তোমার বিয়োগ ঠিক হয়েছে কিনা ঠিক আছে
তাহলে আনসার হচ্ছে কত এটা। এখন যদি এটাকে তোমাকে ব্যবধানটা যদি তোমাকে বলো যে ডেসিমেলে নিয়ে যেতে, তাহলে তুমি আবার ডেসিমেলে নিয়ে যাবে, আর না গেলে একটুকে রাখলে হবে, নির্ণয় ব্যবধান এটা আনসার। ঠিক আছে, একটু। তার মানে আমাদের দেখো 2 এর পরিপূরকে আমরা একটা ব্যবধান বের করলাম আর একটা যোগ করলাম, অর্থাৎ গ এবং গ নাম্বার দুটো প্রশ্ন আমরা সলিউশন করলাম। এই ধরনের অঙ্ক তোমরা করার চেষ্টা করবা বাড়িতে বসে। এই পর্যন্তই থাক আজকে, আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।